আজকে তোমাদের স্নেল দিয়ে একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে আমরা স্নেলটিকে ড্রয়িং করে নেব। তো স্নেলের ড্রয়িংয়ের প্রথমে পেছনের অংশটাকে আমরা ছোট রাউন্ড, তারপর একটা বড় রাউন্ড, তারপর আরেকটু বড় রাউন্ড, এর পরপর 3টে রাউন্ড করার পর ঠিক ওপর থেকে আমরা এভাবে ঘুরিয়ে এই স্নেলের খোলসটা করব। এরপর ঠিক এই জায়গা থেকে একটু ঘুরিয়ে মুখের ড্রয়িংটা করার পর নিচের অংশটা পুরো আমরা করব। এইভাবে স্নেল ড্রয়িংটা করবে এবং স্নেলের দুটো যে অ্যান্টেনার মতন থাকে সেই দুটো সুর তোমরা করবে এবং নিচ দিকে মুখ থেকে দুটো সুর বার করবে। এবার বডির ভেতরে দাগগুলো হালকা করে এইভাবে টেনে দেবে। এইভাবে স্নেল ড্রয়িংটি তোমরা কমপ্লিট করবে এবং এই যে ওপরে যে শেলটা আছে সেই ভেতর থেকে এই যে লাইন থাকবে সেগুলো করে দেবে। এরপর এটা দিয়ে একটি সিনারি ড্রয়িং করা যাক। তো প্রথমে একটা পাঁচিলের ওপর আছে স্নেলটি বসা, সেই ড্রয়িংটি তোমরা আগে করে নেবে। এরপর দূরে একটা ঘরের ড্রয়িং ইজি করে তোমরা এইভাবে দেখিয়ে দেবে। তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, আমি যেরকম করেছি সেটাও করতে পারো। এখানে একটা জানলার ড্রয়িং করে দেবে। জানলার ড্রয়িং করার পর ঠিক ঘরের টালি থেকে যে বাঁশগুলো বেরিয়েছে সেগুলো করে দেবে, তারপর টালির ড্রয়িং করে দেবে। এবার টালির নিচের অংশটা এইভাবে করে একটুখানি দেখিয়ে দেবে। এরপর এই পাশে একটা গাছের ড্রয়িং তোমরা ইজি করে দেখিয়ে দেবে। এবার দূরের জঙ্গল হালকা করে সাজেশান তোমরা করে দিতে পারো। আর এই ইটের যে সাজেশান বোঝানোর জন্য, যেহেতু ইটগুলো বড় সেহেতু তোমরা একটা দুটো এইভাবে দেখিয়ে দেবে। এই হলো আমাদের কমপ্লিট স্নেল দিয়ে একটি সিনারি ড্রয়িং। তো দেখো এটা কী করে এবার অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তো পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি। তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালারটি দিয়ে আকাশটা ঠিক ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করেই তোমরা করার চেষ্টা করবে, অর্থাৎ কালারটা যত নিচের দিকে আসবে কালারটা হালকা হয়ে যাবে। আমি কিছুটা আকাশ দেখাচ্ছি, বাদ বাকি সেভাবে করেই তোমরা করবে, যাতে স্নেলের গায়ের মধ্যে না যায় সেদিকে খেয়াল রাখবে। এভাবে ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করার পর তারপর হোয়াইট কালার দিয়ে আবার ঠিক নিচ থেকে ওপরে এই স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেব। এভাবে করে আকাশের রঙটা তোমরা কমপ্লিট করবে। এইভাবে হোয়াইট দিয়ে স্কাই কালার করার পর আমরা গাছের কালারের দিকে চলে আসবো। গাছের উপর দিকে লেমন ইয়েলো কালার দেবে, এরপরে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ কালার দেবে, অর্থাৎ লেমন ইয়েলোর সাথে মিশিয়েই তোমরা করবে, বা তোমরা মিডিয়াম ইয়েলো, ক্রোম ইয়েলো, মিডিয়াম ইয়েলো তোমরা দিতে পারো। এরপরে নিচ দিকে তোমরা মিডিয়াম গ্রিন কালারটি দিয়ে এই লাইট গ্রিনের সাথে সুন্দর করে মিশিয়ে বাদ বাকিটি কমপ্লিট করবে। এইভাবে মিডিয়াম গ্রিন কালারটা দেওয়ার পর নেক্সট আমরা যেটা দেব সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে নিচ দিকে হালকা করে শেড দেব গাছের মধ্যে। এইভাবে করে তোমরাও সুন্দর করে গাছের পাতাগুলো শেড দেবে। আমি কিছুটা দেখালাম, বাদ বাকি সেভাবেই করে করবে। জঙ্গলটা ঠিক নিচ থেকে কোবাল্ট ব্লু কালারটা ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করবে। এরপর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আবার কিছুটা ঘষে উপর দিকে হালকা করে নিয়ে যাবে।
এরপরে নেক্সট আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই পুরো জঙ্গলটা অর্থাৎ স্যাপ গ্রিন কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেব। এইভাবে করেই জঙ্গলটা তোমরা পুরোটাই করবে। এরপরে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে জঙ্গলের উপরে স্কাই ব্লু কালারটা। নেক্সট পাঁচিলের যে উপরে বর্ডার জায়গাটা সেটা পিচ কালার দিয়ে তোমরা ভরাট করবে, ঠিক এই পাশেও পিচ কালার দিয়ে করবে। এরপর লাইট ব্রাউন কালার দিয়ে বর্ডারের নিচ দিকে কিছুটা তোমরা ঘষে দেবে। গাছের গুঁড়িটাও এক পাশ থেকে ডার্ক ব্রাউন দিয়ে কিছুটা শেড দেবে। এরপর ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালারটা তোমরা দেবে। এবার লাইট ব্রাউন কালার কিছুটা টানার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে তারপর তোমরা ঘষে দেবে, কিংবা ইয়েলো অকার কালার দিয়েও গাছের গুঁড়িটা করতে পারো। এইরকমভাবে করার পর সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে এক পাশে গাছের শেড দেবে। এই হলো আমাদের গাছের কালার। নেক্সট আমরা চলে আসব এই বাড়ির টালিটা। ওপর দিকে অরেঞ্জ কালার পুরোটা করার পর তারপর লাইট ব্রাউন কালারটা অর্থাৎ হালকা খয়েরি রঙটা ঠিক নিচ জায়গায় টালি আমরা ঘষে দেব। এই রকম লাইট ব্রাউন কালারটা করার পর নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে সাজেশানগুলো টালি সেগুলো আমরা সুন্দর করে দেব। এভাবে উপরে টালির কালার আমাদের সব কমপ্লিট করতে হবে। ঘরের জানলার যে শিকগুলো ইয়েলো অকার কালার দিয়ে করে দেবে। ইয়েলো অকার কালার দিয়ে করার পর ডার্ক ব্রাউন কালারটা জানলার মধ্যে উপর থেকে নিচ দিয়ে কিছুটা ঘষে হালকা করে নিয়ে আসবে। নিয়ে আসার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই জানলার ভেতরে কালারটাকে মিশিয়ে দিতে হবে। ডার্ক ব্রাউন কালারটা এই টালির নিচ দিকে কিছুটা দিয়ে দেবে। এরপর ঘরের দেয়ালটা পিঙ্ক কালার দিয়ে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে তোমরা পুরোটা কমপ্লিট করবে। ঠিক যেভাবে দেখলাম বাদবাকি অংশটাও সেভাবেই তোমরা করবে। এরপর পিঙ্ক কালারের ওপরে কারমাইন কালার দিয়ে তোমরা টালির যে ছায়াটা পড়েছে সেটা পিঙ্ক কালারের উপরে কারমাইন কালার দিয়ে দেবে। এই কালারটা পোলো অয়েল প্যাস্টেল বক্সে আছে। নেক্সট আমরা চলে আসব পাঁচিলের কালারে। পাঁচিলের কালারটা পুরোটাই গ্রে কালারটা সুন্দর করে তোমরা উপর থেকে নিচ পর্যন্ত ঘষে দেবে। আমি হাফ পাঁচিল তোমাদের দেখাচ্ছি, সেমভাবেই বাদবাকি পাঁচিলটা তোমরা কমপ্লিট করবে। এইভাবে উপর থেকে আস্তে আস্তে রঙটা কমপ্লিট করে নিচে করে দেবে। এরপরে গ্রে কালার পুরোটা করার পর গ্রে কালারের ওপরে হোয়াইট কালারটা দিয়ে এই পুরো গ্রে কালারটাকে তোমরা ঘষে দেবে, তাতে কালারটা সুন্দর ব্লেন্ড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। নেক্সট ব্ল্যাক কালার দিয়ে এই যে পাঁচিলের যে লাইন আছে পাঁচিলের লাইনগুলো সুন্দর করে ক্লিয়ার করে তোমরা করে দেবে। তোমরা ব্ল্যাক গ্লাস মার্ক এন্ড বর্ডার পেন্সিল দিয়েও সেইগুলো করতে পারো। তো ঠিক যেভাবে দেখালাম আশা করি তোমরা সেভাবেই কাজটা করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটিও সুন্দর হবে। তো দেখো এরপরে কি করে স্নেলটি সুন্দর করে করছি। তো দেখো ঠিক যেভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করা হয়েছে। আশা করি তোমরা সেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো সুন্দর করে করতে পেরেছো বা রঙটা সুন্দর করে করতে পেরেছো। তো দেখো এখন কী করে স্নেলটা করছি। তো স্নেল
এর যে খোলসটা, সেই খোলসটা প্রথমে হালকা করে অরেঞ্জ কালার দিয়ে আমরা পুরো শেলটা করব। খুব ডিপ করে কিন্তু অরেঞ্জ কালারটা করবে না, হালকা করে অরেঞ্জ কালারটা করবে ধীরে ধীরে, খুব প্রেশার দিয়ে করার দরকার নেই। এরপর অরেঞ্জ কালারটা সুন্দর করে এইভাবে দেওয়ার পর লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা নিয়ে এই যে শেলের যে ভাগগুলো পেছন থেকে ছোট, তারপর বড়, তারপর বড়, এই যে ভাগগুলো, এই ভাগগুলো এই হালকা খয়েরি রং দিয়ে শেড দিয়ে আস্তে আস্তে তোমরা বার করবে, অর্থাৎ ডিপ থেকে কিছুটা হালকা করে দেবে। এমন এই যে শেলের গায়ে যে লাইনগুলো গেছে, সেই লাইনগুলো বরাবরও ব্রাউন দিয়ে তোমরা টেনে দেবে। ঠিক যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবেই কাজটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে। তাড়াহুড়ো করলে কিন্তু ঠিক ভালো হবে না, তাই ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করবে। এইভাবে ব্রাউন দিয়ে আস্তে আস্তে শেলের লাইনগুলো টেনে দেবে। ব্রাউন দিয়ে করার পর এরপরে নেক্সট ডার্ক ব্রাউন দিয়ে তোমরা এই লাইনগুলিকে আরও সুন্দর প্রমিনেন্ট করে বার করে দেবে, সরু করে করে। এমন কোনো কোনো জায়গায় একটু ঘষে দেবে। ঘষা বলতে যেই ভাগগুলো আছে রাউন্ডের, সেই রাউন্ডের ভাগগুলোকে সুন্দর করে শেড দিয়ে বার করে দিতে হবে। এইভাবেই পুরো শেলটা তোমরা সুন্দর করে শেড দিয়ে বার করবে। নেক্সট আমরা এই যে স্নেলে যে রঙটা উপরে একটু গ্রে কালার দিয়ে সুন্দর করে আমরা আগে প্রথমে করে নেব। কিছুটা গ্রে কালার দিয়ে এই রকম করে করার পর যে সুরগুলো আছে সেটাও গ্রে কালার দিয়ে এইভাবে করে নিচ দিকে হালকা করে দেবো। তো পুরো স্নেলটা কিন্তু গ্রে করব না, ওপর দিকে শুধু গ্রে কালারটা হবে। এরপরে ইয়েলো অকার কালারটা এই গ্রে কালারের সাথে মিশিয়ে হালকা করে করব, ডিপ করে কিন্তু তোমরা ইয়েলো অকার কালারটা কিন্তু করবে না। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে নিচ দিকে হালকা করে ইয়েলো অকারের সাথে মিশিয়ে নিচ দিকে সুন্দর করে তোমরা করে দেবে। এই পুরো কালারটা হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। কিন্তু হোয়াইট কালার দিয়ে যখন তোমরা মেশাবে খুব প্রেশার দিয়ে কিন্তু কাজটা করবে না। এইভাবে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে লাইনটা আছে স্নেলের গায়ে, এটা সুন্দর করে শেড দিয়ে বার করে এই লাইনগুলো ছোট ছোট লাইনগুলো সরু সরু করে বার করে দেবে এবং ভেতরের যে লাইনগুলো সেইগুলো সরু সরু করে বার করবে, কিন্তু খুব মোটা করে ডিপ করে করবে না। এইভাবে পুরো স্নেলটা কিন্তু আমাদের শেষ হবে। এবং ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে এই যে স্নেলের যে অ্যান্টেনাগুলো আছে, যে সুরগুলো আছে, সেগুলো আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আমরা সুন্দর করে এই অ্যান্টেনাগুলো সুন্দর করে করে দেব। এইভাবে আস্তে আস্তে কিন্তু কাজটা সুন্দর করে তোমাদের করে দিতে হবে। একটু ব্রাউন দিয়ে হালকা যে ব্রাউনটা আছে সেই ব্রাউন দিয়ে শেডগুলো করে দেবে। এবার ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই অ্যান্টেনাগুলোর এক পাশে সুন্দর করে শেড দিয়ে তোমরা বার করে দেবে। এইভাবেই আস্তে আস্তে কিন্তু আমাদের পুরো স্নেলটা শেষ হবে। ছোট ছোট টাচ করে করে এই কাজগুলো করতে হবে। নিচ দিকে একটুখানি ব্রাউন দিয়ে ছায়া করে দেবে, যে স্নেলটা যে পাঁচিলের ওপর বসেছে সেই ছায়াটা করে দেবে। এই হলো কমপ্লিট একটি স্নেল দিয়ে সোজা একটি ভিডিও। যারা বিগিনার্স আছো তাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এমন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো।